আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইংলিশ রিডিং জার্নি অ্যান্ড এর ব্যবহারটা নিয়ে, যে অ্যান্ড আসলে কেন একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং অ্যান্ড সেন্টেন্সটা আসলে কি কি যুক্ত করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আরেকটু ডিটেলস আলোচনা করব যে অ্যান্ডটা আসলে কেন যুক্ত করাটা বাধ্যতামূলক বা কেন করে, আসলে কি অ্যান্ডটা যুক্ত না করলেই সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ হয় কি না। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে দেখব। তো ফার্স্ট হচ্ছে যে আমরা প্রথমত এই প্রথম সেন্টেন্সটাই পড়ি। প্রথম সেন্টেন্সটাতে কেন অ্যান্ডটা ব্যবহার করা হয়েছে তার ডিসকাশনটা করব, এবং অ্যান্ডটা ব্যবহার করা ছাড়াও যে এই সেন্টেন্সটা পরিপূর্ণ হইতো সেটার একটা বিস্তারিত বর্ণনাটা এখন করব। এখন দেখেন, প্রথম সেন্টেন্সটাতে যেটা বলা হয়েছে, দ্য হেড টিচার লিডস আ গ্রুপ অ্যান্ড সুপারভাইজেস অ্যান্ড আদার্স। এখানে গ্রামার নিয়ে আসলে চিন্তা করলে আপনি কখনোই ইংরেজি শিখে শেষ করতে পারবেন। তবে হ্যাঁ, গ্রামার ছাড়া আসলে ইংরেজিটা হয় না। আর বাঙালি অনেক বেশি গ্রামার জানে, কিন্তু গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা জানে না। জাস্ট এক্সামের জন্য গ্রামারটা অনেক বেশি পড়ে, কিন্তু কোশ্চেন পেপারগুলো সলভ করতে হবে, সেটাতে অবশ্যই ইংরেজি থাকে। কিন্তু ইংরেজিটা পড়েই যদি না বোঝেন বা না বুঝে, তাহলে কিভাবে আপনি উত্তরপত্রে অ্যান্সারটা লিখবেন? তো অনেকে শুধুমাত্র মুখস্থ করেই অ্যান্সারগুলো করে, আবার অনেকেই আছেন ইংরেজিটা শুধুমাত্র না বোঝার কারণে ভুল অ্যান্সার দিয়ে আসে। তো ইংরেজিটা বোঝাটা অনেক বেশি জরুরি। আপনি যে কোনো এক্সাম যাই প্র্যাকটিস করে যান, যদি আপনি ইংরেজিটাই না বোঝেন, কখনো গ্রামারের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটাও আপনি করতে পারবেন না। আর শুধুমাত্র আপনি গ্রামার বা পরীক্ষার জন্য কেন, বিভিন্ন বই, বিভিন্ন আর্টিকেল, নতুন কোনো জার্নাল, সবকিছুতেই আপনার ইংরেজিটা বোঝা খুব বেশি জরুরি। তো এটা যদি আপনি বোঝেন, তাহলে ইংলিশ ইজ ইজি ফর ইউ। আসলে আপনি যদি না বোঝেন, ইংলিশ ইজ ডিফিকাল্ট ফর ইউ। সেটা ইটস আপ টু ইউ যে আপনি কোনটা সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে ডিফিকাল্ট রাখবেন, না ইজি করবেন। আচ্ছা, দেখেন, এখানে দুইটা আসলে ভার্ব ইউজ করছে। একটা হচ্ছে লিডস, আর একটা হচ্ছে সুপারভাইজেস। ঠিক আছে, এটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, এইগুলা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, এগুলো চিন্তা করা যাবে না। শুধু আমরা একটা সেন্টেন্সে কি কি যুক্ত করে বড় করা হয় সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। আচ্ছা, দেখেন, একটু ভাঙি সেন্টেন্সটা। এইখানে যে সেন্টেন্সটা আছে, এখানে যে সেন্টেন্সটা আছে, এই যে সেন্টেন্সটা আছে, এটুকু মূলত সেন্টেন্স এটাই। ঠিক আছে, মূলত সেন্টেন্সটা এটাই। আহ যে দেখেন, এখানে বলতেছে দ্য হেড টিচার লিডস, একজন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক কি করেন, একটা দলকে নেতৃত্ব দেন। ঠিক আছে, আসলে এটা কিন্তু পরিপূর্ণ একটা অর্থ হয়েছে। তো তারা ভাবতেছে যে না, আমরা এইখানে যে আছে আরো কিছু ইনফরমেশন অ্যাড করব। তো তারা আবার অ্যান্ড যুক্ত করলো, অ্যান্ড যুক্ত করে বললো যে এবং আবার কি করেন, সুপারভাইজেস অ্যান্ড আদার্স, এবং অন্য একটা দলকেও, অন্য একটা দল, আদার্স মানে অন্য, অন্য, যেখানে গ্রুপের কথা বলছে, তার মানে এখানেও আদার্স মানে গ্রুপের কথাই বলছে। অন্য একটা দলকেও তিনি কি করেন, সুপারভাইজেস মানে তদারকি করেন, পরিচালনা করেন। ঠিক আছে, এর মূলত কথাটা বলছে যে দা হেড টিচার লিডস আ গ্রুপ, প্রধান শিক্ষক একটা গ্রুপকে নেতৃত্ব দেন এবং অন্য একটা গ্রুপকেও তদারকি করেন। তার মানে এটা একদম সরাসরি করেন, আর সেটা তিনি তত্ত্বাবধানে আছে যে ওইটাও তিনি দেখাশোনা করেন, এরকম বিষয়টা। আহ, তো বুঝতে পারছেন তো যে আসলে এই সেন্টেন্সে অতিরিক্ত ইনফরমেশন না দিলেও বাক্যটা পরিপূর্ণ হইতো, কিন্তু অ্যাড দিয়ে তারা অ্যান্ড ইউজ করে তারা আরো একটা ইনফরমেশন অ্যাড করে সেন্টেন্সটা বড় করছে এবং একটা সুন্দর সেন্টেন্সে রূপান্তর করছে। আচ্ছা, দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা বলি, দ্য স্টুডেন্ট উইল ইনভাইট দ্য টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস টু ভিজিট দ্য হোম লাইব্রেরি। তো এইখানে আসলে তারা কেন অ্যান্ড ইউজ করলো আমরা একটু আলোচনা করব। তো ফার্স্ট আমরা সেন্টেন্সটা একটু কি করি, কপি করি। দেখেন কি করেছে,
দ্য স্টুডেন্ট উইল ইনভাইট দ্য টিচার্স। হ্যাঁ, এটুকু কিন্তু হয়ে গেছে বাক্যটা, যে শিক্ষক ছাত্রছাত্রীরা তার শিক্ষকদেরকে আমন্ত্রণ করবে, দাওয়াত করবে, এটুকু কিন্তু হয়ে গেল। কিন্তু না, তারা হচ্ছে আরো কিছু ইনফরমেশন অ্যাড করেছে। দেখেন, তারা ইনফরমেশন অ্যাড করেছে যে শিক্ষকরা, ছাত্রছাত্রীরা তার শিক্ষকদেরকে আমন্ত্রণ করবে কিসের জন্য? টু ভিজিট, দেখার জন্য, হোম লাইব্রেরি, তাদের যে বাড়িতে পাঠাগারটা আছে সেই পাঠাগারটা দেখার জন্য তারা কি করবে? শিক্ষকদেরকে আমন্ত্রণ করবে। তো তারা ভাবলো যে আমরা আরো একটি কি করি, অ্যাড করি, যে আমরা শুধু শিক্ষকদেরকে না, আমার বন্ধু বান্ধবদেরকেও দাওয়াত করব। তো এখানে আপনি যদি সেন্টেন্সটি একটু ভেঙে ভেঙে আপনি দেখাই, যে অ্যান্ড এর ব্যবহারটা, তাহলে অ্যান্ড এর জায়গায় যদি আমরা ইউজ করি, দেখেন এখানে সেন্টেন্স কিভাবে দুইটা সেন্টেন্স অ্যান্ড দিয়ে অ্যাড করা হয়েছে। দেখেন, অ্যান্ড এই যে এটাই মূলত কথা, কিন্তু এখানে শেষ, যে দ্য স্টুডেন্ট উইল ইনভাইট ফ্রেন্ডস টু ভিজিট দ্য হোম লাইব্রেরি, মানে ছাত্রছাত্রীরা তার বন্ধুদেরকে আমন্ত্রণ করবে কি করার জন্য? পাঠাগারটা দেখার জন্য। তো এইভাবে দুইটা সেন্টেন্স লিখলে তো অনেক বড় হয়ে যাইতো সেন্টেন্সটা, যার কারণে তারা একই সেন্টেন্সে অ্যান্ড ব্যবহার করে, এই যে অ্যান্ড ব্যবহার করে তারা দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স করে ফেলছে। কথা বুঝতে পারছেন? মানে এখানে একটা ভার্ব আর একটা সাবজেক্টে নিচ্ছে, তো নিয়ে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে তারা সিম্পল সেন্টেন্স করে ফেলছে। মানে দুইটা সেন্টেন্সকে তারা কি করেছে? একটা সিম্পল সেন্টেন্স করে ফেলছে। এটাই হচ্ছে আসলে অ্যান্ড ব্যবহার করার এই দুইটা সেন্টেন্সের ইয়েটা, গুরুত্বটা। তো আমরা আগামী ক্লাসে হচ্ছে আপনাদেরকে ক্লাস 4 থেকে আহ বড় দুইটা বাক্য নিব, এবং ওখানে কেন অ্যান্ড ইউজ করা হয়েছে, কি কি কারণে অ্যান্ডটা ইউজ করা হয়েছে সেটা একটু ব্যাখ্যা করব। তখন আপনারা হয়তো অনেকটা ইজিতে বুঝে যাবেন যে অ্যান্ড এর ব্যবহারগুলো কেন সেন্টেন্সে করা হয়। তো সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।